টাটা আইপিএল 2024 এবারের মতন সমাপ্ত হয়েছে তোমরা জানো, এবং সেখানে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এছাড়াও তোমাদের আইপিএল 2024 সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা এখানে আলোচনা করেছি, যেগুলো তোমাদের পরবর্তী যে এক্সামগুলো আছে, এমটিএস, সিএইচএসএল, সিজিএল, ক্লার্কশিপ, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, এসআই, যেসব সমস্ত পরীক্ষা রয়েছে সেই সমস্ত পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এখানে আলোচনা করা হয়েছে। তো স্মার্ট স্টাডি পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। তোমরা প্রশ্নগুলো দেখতে থাকো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করো, এবং অবশ্যই লাইক দিতে ভুলে যেও না। পরবর্তী অনেক প্রশ্নের উত্তরের জন্য তোমরা চ্যানেলটি দেখতে থাকো। টাটা আইপিএল 2024 চ্যাম্পিয়ন হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। এটা 10 বছর বাদে আবার চ্যাম্পিয়ন হলো। প্রথমবার হয়েছিল 2012-তে গৌতম গম্ভীরের নেতৃত্বে। কলকাতা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় 2014 সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে। থার্ড টাইম হচ্ছে 2024-এ শ্রেয়াস আয়ারের নেতৃত্বে চ্যাম্পিয়ন হচ্ছে 10 বছর বাদে। 2024 আইপিএল এটা সপ্তদশ সংস্করণ, অর্থাৎ 17th এডিশন চলছে। প্রথম শুরু হচ্ছে 2008-এ। 2024 আইপিএলের টাইটেল স্পন্সর হচ্ছে টাটা। শোনো, আমরা বলছি টাটা আইপিএল 2024। চ্যাম্পিয়ন পুরস্কার মূল্য। কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে, তারা কত টাকা পেয়েছে? 20 কোটি টাকা। এবং ফাইনাল ম্যাচটা হচ্ছে চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেছে। পরে যাচ্ছি আমরা আইপিএল 2024 রানার্স সানরাইজার্স হায়দ্রাবাদ, অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদকে ফাইনালে পরাজিত করে চ্যাম্পিয়ন হচ্ছে 2024 সালে জন্য তৃতীয়বার। এই সানরাইজার্স হায়দ্রাবাদের পুরস্কার মূল্য হচ্ছে 12.5 কোটি টাকা, 12.5 কোটি টাকা তারা পাবে। তৃতীয় স্থান পেয়েছে রাজস্থান রয়্যালস, তাদের পুরস্কার মূল্য 7 কোটি টাকা। এবং চতুর্থ স্থানে পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, এদের 6.5 কোটি টাকা পুরস্কার মূল্য। পরেরটাই ফাইনালে সবথেকে বেশি ছক্কা ভেঙ্কটেশ আয়ার মেরেছে, এবং সে পুরস্কার পাচ্ছে, একটা ট্রফি পেয়েছে এবং 1 লক্ষ টাকা পুরস্কার পাচ্ছে। ফাইনালে সবথেকে বেশি 4 মেরেছে রহমান উল্লাহ গুরবাজ, খুব ভালো প্লেয়ার গুরবাজ, এবং সে পুরস্কার মূল্য পাচ্ছে 1 কোটি টাকা এবং একটি ট্রফি। ফাইনালে সবথেকে বেশি ডট বল করেছে হর্ষিত রানা, এও কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার, এই পুরস্কার মূল্য পাচ্ছে 1 লক্ষ টাকা। এবং প্লেয়ার অফ দ্য ফাইনাল ম্যাচ হয়েছে মিচেল স্টার্ক, তার অসাধারণ বোলিংয়ের জন্য সে এই পুরস্কারটা অর্জন করেছেন, এবং তার পুরস্কার মূল্য হচ্ছে 5 লক্ষ টাকা এবং সাথে পাচ্ছে একটি ট্রফি। পরের যাচ্ছি আমরা অরেঞ্জ ক্যাপ, অর্থাৎ সবথেকে বেশি রান যারা করবে আইপিএলে তাদেরকে অরেঞ্জ ক্যাপ দেওয়া হবে তাকে। এবং এবার 2024-এর আইপিএলে পাচ্ছে কে? বিরাট কোহলি, তার রান হচ্ছে 741 রান, এবং সে পাচ্ছে 10 লক্ষ টাকা এবং একটি স্মারক। পার্পল ক্যাপ, অর্থাৎ সবথেকে বেশি উইকেট অর্জন করেছে হর্ষল প্যাটেল, সে নিয়েছে 24টা উইকেট এবং তার জন্য পুরস্কার স্বরূপ তাকে দেওয়া হয়েছে 10 লক্ষ টাকা। তাহলে খুব ইম্পর্টেন্ট দুটো কোশ্চেন, অরেঞ্জ ক্যাপ পাচ্ছে বিরাট কোহলি এবং পার্পল ক্যাপ পাচ্ছে হর্ষল প্যাটেল। পরীক্ষায় প্রশ্ন আসে, তোমরা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও। পরের কোশ্চেন আমরা আসছি, টুর্নামেন্টের উঠতি ক্রিকেটার অর্থাৎ এমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন কে হচ্ছে নীতিশ রেড্ডি, সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেয়ার, এবং তারকে পুরস্কার দেওয়া হচ্ছে 10 লক্ষ টাকা। ইলেকট্রিক স্ট্রাইকার্স অফ দ্য টুর্নামেন্ট পাচ্ছে কে? জ্যাক
ফ্রেজার ম্যাকগার্ক, সে দিল্লি ক্যাপিটালসের প্লেয়ার এবং তাকে পুরস্কার দেওয়া হচ্ছে 10 লক্ষ টাকা। ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, আলটিমেট ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পাচ্ছে সুনীল নারিন। তার অনবদ্য বোলিং এবং ব্যাটিংয়ের জন্য দেয়া হচ্ছে তাকে, এবং তার পুরস্কার মূল্য হচ্ছে 10 লক্ষ টাকা। টুর্নামেন্টে সবথেকে বেশি ছক্কা, মোস্ট সিক্সেস অ্যাওয়ার্ড পাচ্ছে অভিষেক শর্মা, সে সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেয়ার এবং তাকে দেওয়া হচ্ছে 10 লক্ষ টাকা। পরেরটাই বলছে টুর্নামেন্টের সবথেকে বেশি চার, মোস্ট ফোর্স, কে মেরেছে? ট্র্যাভিস হেড, সেও সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেয়ার এবং তাকে পুরস্কার দেওয়া হচ্ছে 10 লক্ষ টাকা। টুর্নামেন্টের সেরা ক্যাচ, পারফেক্ট ক্যাচ অফ দ্য সিজন পেয়েছে রমনদীপ সিং, কেকেআরের প্লেয়ার এবং তারও পুরস্কার মূল্য 10 লক্ষ টাকা। সবথেকে ভালো ক্যাচ ধরার জন্য রমনদীপ সিং এই পুরস্কারটা পেয়েছেন। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড, ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পাচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ, তাদের পুরস্কার মূল্য হচ্ছে 10 লক্ষ টাকা। এবার বলছে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, টুর্নামেন্টের সেরা ক্রিকেটার সুনীল নারিন। সুনীল নারিন কত রান করছে? 482 রান এবং 17টা উইকেটস নিচ্ছে সে, এবং তার এই অবদানের জন্য আইপিএল থেকে তাকে স্বীকৃতি স্বরূপ দেওয়া হচ্ছে 10 লক্ষ টাকা এবং একটি ট্রফি। পরে আমরা যাচ্ছি সেরা মাঠ ও পিচ, বেস্ট গ্রাউন্ড অফ আইপিএল 2024 পেয়েছে হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। সবথেকে ভালো মাঠ করার জন্য এবং পিচের জন্য এই পুরস্কারটা আইপিএলের তরফ থেকে দেওয়া হয় এবং এবছর এই পুরস্কারটা পেয়েছে হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন HCA এবং তাদের পুরস্কার স্বরূপ দেওয়া হয়েছে 50 লক্ষ টাকা এবং একটি ট্রফি। তাহলে এবার বলছে প্রথম আইপিএল, আমরা জানি এটা 2024 যে আইপিএলটা হচ্ছে সেটা 17তম আইপিএল হচ্ছে, 17th আইপিএল। তাহলে প্রথম আইপিএল পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কবে শুরু হয়েছিল? 18 এপ্রিল 2008 প্রথম আইপিএল শুরু হচ্ছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের পুরো নাম, এবং প্রথম ম্যাচটা খেলছে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে খেলা হচ্ছে। তাহলে প্রথমবার অর্থাৎ 2008 আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে কে? রাজস্থান রয়্যালস এবং এর অধিনায়ক শেন ওয়ার্ন। এবার পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, তোমরা জানো শেন ওয়ার্ন তাহলে অধিনায়ক ছিল রাজস্থান রয়্যালসের, সদ্য প্রয়াত হয়েছেন শেন ওয়ার্ন। পরের কোশ্চেন আপনারা যাচ্ছি, বলছে আইপিএল ট্রফি উইনার টিম, অর্থাৎ কোন টিম কতগুলো আইপিএল জিতছে। মুম্বাই ইন্ডিয়ান্স পাচ্ছে 5 বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন 2013, তারপর 2015, তারপর 2017, তারপর 2019, তারপর 2020-তে, অর্থাৎ তারা 5 বার মোস্ট সাকসেসফুল টিম। এবং তারপরে চেন্নাই সুপার কিংস, তারা 5 বার ট্রফি জিতছে। প্রথমবার 2010-এ, তারপর 2011, 2018, 2021 এবং 2023, অর্থাৎ 2023 সালে তাহলে হচ্ছে 2023 মানে হচ্ছে 16তম। 16th আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস, আর কলকাতা নাইট রাইডার্স 3 বার 2012, 2014 এবং 2024 সালে চ্যাম্পিয়ন হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে আইপিএলে সব থেকে বেশিবার ট্রফি জিতছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস এবং তারপরেই কলকাতা নাইট রাইডার্স। এবার সানরাইজার্স হায়দ্রাবাদ জিতেছে একবার 2016 সালে, রাজস্থান রয়্যালস একবার 2008 সালে, ডেকান চার্জার্স 2009 সালে, গুজরাট টাইটান্স 2022 সালে জিতেছে। তো আজকের মতন এই পর্যন্তই। তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের খুব ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন আজকে আলোচনা করা হলো আইপিএলের ব্যাপারে, যেটা তোমাদের পরবর্তী পরীক্ষাগুলোতে অবশ্যই আসবে।
এবং তোমরা বন্ধুদের সাথে চ্যানেলটি শেয়ার করো দিও এবং লাইক দিও।